আমি আপনার মাধ্যমে আর দুই চারটা কথা বলতে চাই বিশ্ববাসীর কাছে। আপনি দেখবেন শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে এই দেশ উন্নয়ন হয়, শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে বাঙালি জাতি কিছু পায়, শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে বাঙালি শান্তিতে ঘুমায়, শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে বাংলার ঘরে 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 বিদ্যুৎ পৌঁছায় দেয় এই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রেগনেন্ট ভাতা, প্রতিবন্ধী ভাতা কে দেয়? এই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার দেয়। তাই আমি আপনার মাধ্যমে বিশ্ববাসীকে বলি, শান্তিপ্রিয় ভোটার যারা 2024 সালের 7ই জানুয়ারি সবাই দলবল নির্বিশেষে এই নির্বাচনে অংশগ্রহণ করবে। ভোটাররা যাবে, ভোট দেবে নির্বিঘ্নে, যাকে খুশি তাকে দেবে। যদি শেখ হাসিনা যদি কাজ করে থাকে জনগণ তারে ভোট দেবে, সে ক্ষমতায় যাবে। শেখ হাসিনা যদি কাজ না করে থাকে জনগণ তারে ভোট দেবে না, শেখ হাসিনা ক্ষমতার থেকে সরে দাঁড়াবে। এটাই হলো গণতান্ত্রিক পন্থায়। কিন্তু যারা রাজনৈতিক নামে, রাজনৈতিক দলের নামে অরাজকতা, নৈরাজ্য, নির্বাচনকে ব্যাহত করতে চায়, বানচাল করতে চায়, প্রতিহত করতে চায়, এইসব সন্ত্রাস, এসব সন্ত্রাসী দল, এসব যেরকম জামাতের কোনো নিবন্ধন নাই, তারা কোনো ইসলামী কোনো দল না, ইসলামের কোনো কথাই বলে না, তারা ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত। কিন্তু যেখানে আপনি দেখবেন আল্লাহর নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারে আল্লাহ না বানাইলে এই কুল কায়নাত কিছুই হইতেন না, সেই নবীর কথা রেখে ওরা ইয়াজিদের ইসলাম প্রচার করার জন্য প্রস্তুত। ওদের ভিতরে মদিনার কোনো ইসলাম নাই। আল্লাহ রাসূল কি বলে আর ওরা কি করে, কুরআন কি বলে আর ওরা কি করে, এটা আমি আপনার মাধ্যমে বিশ্ববাসীকে জানাইতে চাই। তাই আমি মনে করি আপনি একটু সুন্দরভাবে এটা প্রচার করবেন ভাই, কেন আপনারা সাংবাদিক। আমার কথা হইছে, আমি একটা কথাই জানি যে মুসলমান বারবার মরে, এমন পর্যায়ে যারা বলে তারা কিন্তু কাপুরুষ। কিন্তু আল্লাহ তাআলা বলেছে মুসলমান একবার মরে, বারবার মরে না। মুসলমান কিন্তু কলেমার অন্তর্ভুক্ত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমানতু বিল্লাহি আল্লাহু আকবার, আমরা কলেমার অন্তর্ভুক্ত। তাই আমি মনে করি আখিরি নবী সেই মোহাম্মদের সিলসিলা ধরে পাঞ্জেগানা নামাজ, ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত সালাতুম রাজুল মুমিনিন, যেখানে শেখ হাসিনা রাষ্ট্রীয় কোনো কাজে গেলেও তাহাজ্জুদ, ফরজ, ওয়াজিব, নফল এইগুলো আদায় করে তারপর সে তার গাড়ির ভিতরে যায় নামাজ থাকে। আপনি দেখবেন, আপনি তদন্ত করে দেখবেন, আপনি মিডিয়া, তার হাতে তবজি থাকে, আল্লাহর কাজ করে তারপরে সে এই মানুষের কাজে নামে। সেই নেত্রীকে হটাবার জন্য যারা ষড়যন্ত্র করে তাদেরকে আমরা প্রতিহত করব। আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, আমরা সজাগ, সচেতন, প্রস্তুত আছি। এটা আপনার মাধ্যমে বলি, যেই নেত্রী ইসলামের জন্য এত কাজ করলেন, এই ইসলামী ফাউন্ডেশন বঙ্গবন্ধুর অবদান, টঙ্গী ইস্তেমার ময়দান বঙ্গবন্ধুর অবদান, কাকরাইল মসজিদ বঙ্গবন্ধুর অবদান। আপনি দেখেন 300-565টা মসজিদ করলেন, মডেল কে করলেন? এই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। কওমি মাদ্রাসাগুলা জাতীয়করণ করে দিলেন কে? আল্লাহ রাসূলের পরে এই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সেই শেখ হাসিনাকে হটাবার জন্য যারা ইসলামের নামে লেবাস পরে যারা স্লোগান দেয়, তারা মুসলমান হইতে পারে না, তারা মুসলমান হইতে পারে না। কেননা যে ইসলামের কাজ করে তার বিরুদ্ধে যারা বিরোধিতা করে, শত্রুতা করে, সে মুসলমান হইতে পারে না। আল্লাহ রাসূলের কথা আমি বলি, ওরা আবু সুফিয়ানের গ্রুপ। কোন আবু সুফিয়ান? যারা নবীর সাথে দিন হইলে কলেমা পড়ত আর রাইত হইলে নবীকে কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায় এই পরিকল্পনায় লিপ্ত ছিল সেই আবু সুফিয়ানের গ্রুপেরা। এরা কিন্তু সেই ইয়াজিদের বংশধর। আপনি জানেন নবীর বংশ ধ্বংস করে দিয়েছেন এই ইয়াজিদরা, আপনারা এগুলা ভালো রকম জানেন। তাই আমি ওই জয়নালকে টানতে চাই না, হোসেন রাদিয়াল্লাহু আনহুকে আমি টানতে চাই না। কেন টানতে চাই না? মানুষ কিন্তু সব জানে এবং বোঝে। তাই আমাদের দেশে কোনো আন্তর্জাতিক বা দেশি কোনো ষড়যন্ত্র আমাদের দেশে বাস্তবায়ন হবে না। আমাদের দেশে কোনো কারো সাজানো পুতুল সরকার আমাদের দেশে ক্ষমতায় আসতে পারবে না। কেন পারবে না? আমরা বাঙালি সচেতন। কিছুদিন আগে তুরস্কে একটা নির্বাচন গেছে, আপনি জানেন, যেই নির্বাচনে পশ্চিমেরা উঠে পড়ে লেগেছিল, কিন্তু আল্লাহর রহমতে তুরস্কবাসীরা, তারা মুসলমান, তাদের ঈমান মজবুত রেখে রজব তাইয়েব এরদোয়ানকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। তাই আমাদের দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যে যে ধর্মের থাকুক, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা সবাই মিলেমিশে থাকব। তারা তাদের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। সাপেরে খাওয়াইকে, সাপে কামড়াইলে মানুষ মরে, তারেও কিন্তু আল্লাহ খাওয়ায়। তাহলে ওনরা এ দেশে থাকবে, এ যাদের জ্বালা হয় তারা যেন ইসরায়েলে চলে যায়। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই, এটাই আপনার মাধ্যমে বিশ্ববাসীকে বলি। তাই আমরা মুসলমান, আমার আল্লাহ রাসূল বলেছে, তোমার দ্বারায় জানি কোনো মানুষের ক্ষতি না হয়, তোমার দ্বারায় জানি কেউ ক্ষতিগ্রস্ত না হয়। এটা কিন্তু আল্লাহ রাসূল বারবার বলেছেন। কিন্তু নবী বলে একটা, ওরা করে আরেকটা। আপনি তিরমিজি শরীফ দেখেন, মুসলিম শরীফ দেখেন, মিশকাত শরীফ দেখেন, সহিহ বুখারী দেখেন, এর ভিতরে কি লেখা আর ওরা বলে কি।
ওরা কি বলে আলিফ লাম মিম জালিকাল কিতাবু রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেছে তোমার কিন্তু দুনিয়ায় আসছো যখন দুনিয়া থেকে যাইতে হবে তুমি আমার প্রতি নজর রাখো, ঈমান আনো। আর ওরা কি বলে, কোরআন কি কয়, ওরা কি করে? কোরআন বলে মান আরাফা নাফসাহু ফাকাতারা রাব্বাহু, তুমি তোমার নিজকে চিনলি তুমি আমাকে চিনবা, কিন্তু ওরা চেনে আমেরিকার ইহুদি গো। তাই আমি মনে করি এই জামাত বিএনপি মৌলবাদীর গং এই দেশে আর তাদের কোনো অস্তিত্ব থাকবে না। আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তিতে থাকবো, শান্তিতে বসবাস করব। আর একটা কথা, মনোনয়নের ডিক্লার হবে আজকে। যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগকে যারা ভালোবাসেন, আমরা কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, কে কি পেয়েছি কি পাই না এইটা এখন ভুলে যেতে হবে। যদি আমার দল কোনোভাবে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, আপনারা কিন্তু কেউ ঘরে ঘুমাইতে পারবেন না ভাই, এই দেশ শ্মশানে পরিণত হবে। আর যদি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকে, আমরা কিছু না পাইলেও আমরা শান্তিতে বাল বাচ্চা নিয়ে ঘরে ঘুমাইতে পারবো। তাই আপনার মাধ্যমে বিশ্ববাসীকে বলি, যারা প্রশাসনকে পিড়াইয়া মারে, যারা সংবাদকর্মীদেরকে মারে, যারা হাসপাতালে আগুন দেয়, যারা পুলিশের গাড়িতে আগুন দেয়, তারা কখনো কোনো শান্তিপ্রিয় জাতি হইতে পারে না। তাই আমি আপনাকে বলি, আপনার এই মিডিয়ার মাধ্যমে বলি ভাই, আবারও আপনাকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। এই যে বাহরাইমে আপনারা দেখবেন, বাহরাইম আওয়ামী লীগের সভাপতি এবং সেক্রেটারি আমাকে ফোন দিয়ে বলে, আলাউদ্দিন নূর এবং সেলিম রেজা, উনি আমাকে বললে ভাই আপনার যদি অর্থনৈতিক কোনো সহযোগিতা লাগে মোটামুটি আমাদেরকে বললেন। আমি ওনাকে বললাম ভাই আমার কোনো অর্থনৈতিক সহযোগিতা নাই, আল্লাহ রাসূলের পর আমার জন্য অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আপনারা দেশ থেকে রিভিডেন্স পাঠান, আর পরও দেশ কীভাবে গণতান্ত্রিক পন্থায় চলবো এই চিন্তাও আপনারা করেন। এই জন্য আপনাদেরকে আমি মুজিবের শুভেচ্ছা জানাই। আমি ওনাদেরকে এই কথা বলেছি। তাই ওনারা আমারে বললেন যে ভাই আপনি শেখ হাসিনার উন্নয়নের কথা বলেন, শেখ হাসিনা পাহাড় সমান উন্নয়ন করেছে, এগুলা ভোটারদের ধারে ধারে পৌঁছাই দেন। আপনি নেত্রীর কথা বলেন, দেখেন কত বড় চিন্তা তাদের মাথায়। তারা কিন্তু বলে নাই যে আপনারা আমার কথা বলেন, তারা বলে নেত্রীর কথা বলেন। তাই মাননীয় নেত্রী, সভানেত্রী যে জাতিসংঘ মুসলমানদের কথা বলে, এই নেত্রীকে যারা সরাইতে চায় আমি মনে করি তারা কোনো মুসলমান না ভাই, তারা কোনো মুসলমান না। তাদেরকে চেহারা দেখলে সাথে সাথে আপনি নাউজুবিল্লাহ পড়বেন এবং তওবা পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আমরা মুসলমান। তাই আপনার মাধ্যমে আবারও বলে মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘ আয়ু কামনা করে সেই মানবতার মা, বিশ্ব নেত্রী, মানবতার কল্যাণের নেত্রী, গণতান্ত্রিক নেত্রী, হিউম্যান রাইটস যার দ্বারায় প্রতিষ্ঠিত অব্যাহত, যেই নেত্রীর দ্বারা আজকে পাহাড় সমান উন্নয়ন, যেই নেত্রীর জন্য আজকে আমরা শান্তিতে বসবাস করতে পারি, যেই নেত্রীর জন্য আজকে মুসলমান আমরা কিন্তু ভাই ভাই কোনো হানাহানি মারামারিতে যেতে চাই না, আমরা সবাই মিলেমিশে থাকতে চাই, আমাদের দেশে শান্তি বহাল থাকবে, বজায় থাকবে। আল্লাহর কাছে এই আশাই প্রার্থনা করে আবারও মাননীয় নেত্রীর দীর্ঘ আয়ু কামনা করে, তার শরীর স্বাস্থ্য সুস্থ কামনা করে এ জায়গায় বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক।